Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব লাইক, ডিসলাইক, আলাইক, লাইকেন, আনলাইকলি, লাইকলি এগুলোর ব্যবহার। সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি, এই ওয়ার্ডগুলোকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। দেখো, আমরা সবাই জানি লাইকের কি অর্থ, আর সেন্টেন্সে আমরা লাইক, ডোন্ট লাইক এগুলোর ব্যবহার প্রায় করে থাকি। কিন্তু লাইকের সাথে যখন আমরা এ কে যোগ করি অর্থাৎ লাইক হয়ে যায়, বা লাইকের সাথে যখন আমরা LY লিকে যোগ করি লাইকলি হয়ে যায়, তখন অর্থটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। আজকে আমরা এই ভিডিওটাতে এগুলোর ব্যবহার দেখব। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। আজকের এই ভিডিওটাতে তোমরা অনেক কিছু নতুন শিখতে পারবে। তো তোমরা কোথাও যেও না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকো। যারা চ্যানেল নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, লাইকের অর্থ হলো পছন্দ করা। যখন আমরা অর্থ করতে চাইবো আমি এটা পছন্দ করি, সে এটা পছন্দ করে, সে এটা করতে পছন্দ করে, আমি এটা করতে পছন্দ করি, তখন আমরা সেন্টেন্সে লাইকের ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আমি বই পড়তে পছন্দ করি, আই লাইক টু রিড বুকস। দেখো, এখানে আমরা আই লাইক টু রিড এর জায়গায় আই লাইক রিডিং এর ব্যবহার করতে পারি। দুটোই সমান, অর্থাৎ দুটোকেই আমরা একই অর্থে ব্যবহার করতে পারি। সেন্টেন্সটা কি হবে? আই লাইক রিডিং বুকস, আই লাইক রিডিং বুকস। আমি প্রতিদিন সকালে হাঁটতে পছন্দ করি, আই লাইক টু ওয়াক এভরি মর্নিং, আই লাইক টু ওয়াক এভরি মর্নিং। যদি আমি বলি আই লাইক ওয়াকিং এভরি মর্নিং, তাহলেও কিন্তু সেন্টেন্সটা কারেক্ট। আচ্ছা, যদি আমি বলি আমি প্রতিদিন সকালে হাঁটতে পছন্দ করি না, তাহলে সেন্টেন্সটা কি হবে? তখন আমরা ডোন্ট এর ব্যবহার অর্থাৎ ডু নট এর ব্যবহার সেন্টেন্সে করব। সেন্টেন্সটা কি হবে? আই ডোন্ট লাইক ওয়াকিং এভরি মর্নিং, বা আমরা এটাও বলতে পারি আই ডোন্ট লাইক টু ওয়াক এভরি মর্নিং। বোথ আর কারেক্ট। সে তার পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ করে, হি লাইকস টু স্পেন্ড টাইম উইথ হিজ ফ্যামিলি, হি লাইকস টু স্পেন্ড টাইম উইথ হিজ ফ্যামিলি। দেখো, এখানে আমরা এটাও বলতে পারি হি লাইকস স্পেন্ডিং টাইম উইথ হিজ ফ্যামিলি, হি লাইকস স্পেন্ডিং টাইম উইথ হিজ ফ্যামিলি। যদি এখানে আমরা ডু নট এর ব্যবহার করি তাহলে সেন্টেন্সটা কি হবে? দেখো, এখানে যে সাবজেক্টটা রয়েছে সেটা হলো হি, আর ঠিক সেই কারণে এখানে আমরা ডু নট এর ব্যবহার করব না। যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু আমরা ডাজ নট এর ব্যবহার সেন্টেন্সে করব। তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ডাজন্ট লাইক স্পেন্ডিং টাইম উইথ হিজ ফ্যামিলি। এখানে আমরা এটাও বলতে পারি হি ডাজন্ট লাইক টু স্পেন্ড টাইম উইথ হিজ ফ্যামিলি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা লাইক আর ডোন্ট লাইক বা ডাজ নট লাইক এর ব্যবহার কি করে করছি। এবার আমরা দেখব ডিসলাইক এর ব্যবহার। দেখো, ডিসলাইক এর অর্থ হলো অপছন্দ করা, যে জিনিসটা আমি পছন্দ করি না। দেখো, আমি পছন্দ করি না আই ডোন্ট লাইক, আর আমি অপছন্দ করি আই ডিসলাইক। দুটোর মধ্যে কি পার্থক্য? দেখো, যখন আমি ডিসলাইকের ব্যবহার সেন্টেন্সে করি অর্থাৎ যখন আমরা ডিসলাইকের ব্যবহার সেন্টেন্সে করব, তখন এটাকে বেশি জোর দিয়ে বলা হবে, অর্থাৎ আমি পছন্দ করি না, অর্থাৎ ব্যাপারটা আরো বেশি স্ট্রং। আমি ভূতের সিনেমা দেখতে অপছন্দ করি, আই ডিসলাইক ওয়াচিং হরর মুভিজ, আই ডিসলাইক ওয়াচিং হরর মুভিজ। তারা রাজনীতি নিয়ে কথা বলতে অপছন্দ করে, দে ডিসলাইক টকিং অ্যাবাউট পলিটিক্স, দে ডিসলাইক টকিং অ্যাবাউট পলিটিক্স। একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা কিন্তু এখানে টু এর ব্যবহারটা খুব একটা করি না, অর্থাৎ আমরা এটা বলি না দে ডিসলাইক টু টক অ্যাবাউট পলিটিক্স, কারণ এটা মোর ফর্মাল অ্যান্ড লেস কমন। আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার খুব একটা করি না। আমরা সাধারণত বলে থাকি দে ডিসলাইক টকিং অ্যাবাউট পলিটিক্স, অর্থাৎ ডিসলাইকের পরে আমরা জিরান্ট অর্থাৎ ভ প্লাস আইএনজি ইং এর ব্যবহারই সেন্টেন্সে করে থাকি। আমি অন্যদের সাথে তর্ক করতে অপছন্দ করি, আই ডিসলাইক আর্গুইং উইথ আদার্স, আই ডিসলাইক আর্গুইং উইথ আদার্স। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ডিসলাইককে কোন অর্থে ব্যবহার করছি, অর্থাৎ কেমন ভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো verb প্লাস লাইক প্লাস সামথিং। আমরা প্রায় বলে থাকি ফিলস লাইক, সাউন্ডস লাইক, লুকস লাইক, অর্থাৎ সেন্টেন্সে verb প্লাস লাইক প্লাস সামথিং। এক্সাম্পল দেখো। দেখো, স্ট্রাকচারটা ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন আমরা বোঝাতে চাই এটা এটার মতো। ফর এক্সাম্পল, এটার গন্ধ গোলাপ ফুলের মতো, ইট স্মেলস লাইক রোজেস। সে তার বাবার মতো দেখতে, হি লুকস লাইক হিজ ফাদার, হি লুকস লাইক হিজ ফাদার। সে একটা শিশুর মতো আচরণ করে, শি অ্যাক্টস লাইক আ চাইল্ড, শি অ্যাক্টস লাইক আ চাইল্ড।
দেখো একই রকম দেখতে এরকম অর্থে আমরা সেন্টেন্সে লুক লাইক সামথিং এর জায়গায় লুক অ্যালাইক এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি, কিন্তু স্ট্রাকচারটা একটু অন্যরকম হয়ে যায়। যখন আমি বলেছি সে তার বাবার মতো দেখতে, সেন্টেন্সটা কি ছিল? হি লুকস লাইক হিজ ফাদার। এখানে যদি আমি বলি সে তার বাবার মতো দেখতে, তাহলে কিন্তু আমরা সেন্টেন্সে অ্যালাইক এর ব্যবহার করতে পারবো না। যদি আমি বলি সে আর তার বাবা একই রকম দেখতে, তখনই আমরা সেন্টেন্সে অ্যালাইক এর ব্যবহার করতে পারবো। তাহলে সেন্টেন্সটা কি হবে? হি অ্যান্ড হিজ ফাদার লুক অ্যালাইক, অথবা তারা একই রকম দেখতে, দে লুক অ্যালাইক। এই দুটি ফুলের গন্ধ একই রকম, দিস টু ফ্লাওয়ার্স স্মেল অ্যালাইক, দিস টু ফ্লাওয়ার্স স্মেল অ্যালাইক। তোমরা বুঝতে পারছো এখানে আমরা অ্যালাইককে কি করে ব্যবহার করলাম। দেখো অর্থটা কিন্তু একই রকম হলো, অর্থাৎ একই রকম দেখতে বা একই রকম এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে অ্যালাইকের ব্যবহার সেন্টেন্সে করছি। রাতে রাস্তাগুলো দেখতে একই রকম লাগে, দ্য স্ট্রিটস লুক অ্যালাইক অ্যাট নাইট, দ্য স্ট্রিটস লুক অ্যালাইক অ্যাট নাইট। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা অ্যালাইককে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব লাইকেনের ব্যবহার। লাইকেন হলো একটি ভার্ব, যার ফার্স্ট ফর্ম হলো লাইকেন অ্যান্ড সেকেন্ড ফর্ম হলো লাইকেন্ড, অ্যান্ড দ্য থার্ড ফর্ম ইজ অলসো লাইকেন্ড। দেখো এর অর্থ হলো তুলনা করা। আমরা যখন সেন্টেন্সে কোনো কিছুকে কোনো কিছুর সাথে তুলনা করব, তখন আমরা সেন্টেন্সে লাইকেনের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, সে পরিস্থিতিটাকে একটা ঝড়ের সাথে তুলনা করেছিল। হি লাইকেন্ড দ্য সিচুয়েশন টু আ স্টর্ম, হি লাইকেন্ড দ্য সিচুয়েশন টু আ স্টর্ম। ছাত্রছাত্রীরা এই পরীক্ষাটাকে একটা যুদ্ধের সাথে তুলনা করে। স্টুডেন্টস লাইকেন দিস এক্সাম টু আ ব্যাটল, স্টুডেন্টস লাইকেন দিস এক্সাম টু আ ব্যাটল লাইক ইউপিএসসি। তারা গ্রামটাকে একটা স্বর্গের সাথে তুলনা করেছিল। দে লাইকেন্ড দ্য ভিলেজ টু আ প্যারাডাইস, দে লাইকেন্ড দ্য ভিলেজ টু আ প্যারাডাইস। পরেরটা হলো আনলাইক। আনলাইক, দেখো আনলাইকের অর্থ হলো আলাদা, অসদৃশ বা ভিন্ন। এরকম অর্থে আমরা সেন্টেন্সে আনলাইকে ব্যবহার করে থাকি, অন্য রকম। ফর এক্সাম্পল, বেশিরভাগ বাচ্চাদের মতো নয় বা বেশিরভাগ বাচ্চাদের থেকে আলাদা, সে চকলেট পছন্দ করে না। Unlike most kids, he doesn't like chocolates. Unlike most kids, he doesn't like chocolates. তোমরা বুঝতে পারছো এখানটাতে আমরা আনলাইক এর ব্যবহারটা কোন অর্থে করলাম। বেশিরভাগ বাচ্চাদের মতো নয় অর্থাৎ ভিন্ন, অন্য রকম, এরকম অর্থে আমরা সেন্টেন্সে আনলাইক এর ব্যবহার করলাম। আরেকটা এক্সাম্পল দেখো, তার বন্ধুদের মতো নয় বা তার বন্ধুদের থেকে আলাদা, সে খুব দায়িত্বশীল। Unlike his friends, he is very responsible. Unlike his friends, he is very responsible. দেখো আমরা সবসময় যে এই স্ট্রাকচারে আনলাইককে ব্যবহার করব সেরকমটা নয়, আমরা অন্য আরেকটা স্ট্রাকচারেও আনলাইককে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। যখন আমরা সেন্টেন্সে অর্থ করতে চাই যে এরকমটা তার স্বভাব নয় বা তার স্বভাবের সাথে মেলে না, তখন আমরা সেন্টেন্সে আনলাইকের ব্যবহার করতে পারি, তখন স্ট্রাকচারটা একটু আলাদা হয়ে যায়। সেন্টেন্স এখন, দেরি করাটা তার স্বভাব নয় বা দেরি করাটা তার স্বভাবের সাথে মেলে না। ইটস আনলাইক হিম টু বি লেট, ইটস আনলাইক হিম টু বি লেট। তোমরা বুঝতে পারছো এরকম অর্থেও কিন্তু আমরা সেন্টেন্সে আনলাইককে ব্যবহার করতে পারি। আরো এক্সাম্পল দেখো, দায়িত্ব এড়িয়ে যাওয়া তাদের স্বভাবের সাথে মেলে না। ইটস আনলাইক দেম টু অ্যাভয়েড রেসপন্সিবিলিটিস, ইটস আনলাইক দেম টু অ্যাভয়েড রেসপন্সিবিলিটিস। পরেরটা হলো লাইকলি। এবার আমরা দেখব লাইকলি এর ব্যবহার। দেখো সেন্টেন্সে লাইকলিকে আমরা তখন ব্যবহার করতে পারি যখন আমরা অর্থ করতে চাইবো সম্ভবত বা কোনো কিছুর সম্ভাবনা রয়েছে, মনে হচ্ছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে লাইকলিকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইটস লাইকলি টু রেইন টুডে, ইটস লাইকলি টু রেইন টুডে। তাদের দেরি করে আসার সম্ভাবনা রয়েছে। দে আর লাইকলি টু অ্যারাইভ লেট, দে আর লাইকলি টু অ্যারাইভ লেট। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সের সম্ভাবনা আছে এরকম অর্থে আমরা লাইকলিকে কি করে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব এর ঠিক উল্টোটা, অর্থাৎ এবার আমরা দেখব আনলাইকলি এর ব্যবহার। যখন সেন্টেন্সে আমরা বোঝাতে চাইবো সম্ভাবনা নেই, তখন আমরা সেন্টেন্সে আনলাইকলি এর ব্যবহার করব। এক্সাম্পল দেখো, পড়াশোনা ছাড়া তার পরীক্ষায় পাশ করার সম্ভাবনা নেই। ইটস আনলাইকলি টু পাস দ্য এক্সাম উইদাউট স্টাডিং, ইটস আনলাইকলি টু পাস দ্য এক্সাম উইদাউট স্টাডিং। তার আপনার মতের সাথে একমত হওয়ার সম্ভাবনা নেই। She is unlikely to agree with your opinion, she is unlikely to agree with your opinion. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা আনলাইকলিকে কি করে ব্যবহার করছি।
তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড, যে ওয়ার্ডগুলোকে তোমাদের জানা খুবই প্রয়োজন, যে ওয়ার্ডগুলোকে বারবার সেন্টেন্সে ব্যবহার হতে দেখো। আর প্রায় কনফিউজড হয়ে যাও যে সেন্টেন্স এগুলোর অর্থ কি, লাইকের সাথে এগুলোর কি সম্পর্ক রয়েছে, অর্থটা তো সম্পূর্ণ আলাদা। তো আমার মনে হয় আজকের পরে তোমরা এগুলোর ব্যবহার নিয়ে আর কখনোই কনফিউজড হবে না, খুব সহজেই সেন্টেন্সে এগুলোকে ব্যবহার করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। প্রত্যেকটা ওয়ার্ডকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। যত তোমরা এগুলোকে ব্যবহার করবে তত তোমরা এগুলোর সাথে সরগর হয়ে যাবে। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.